নমস্কার। আপাতত গোপালগঞ্জের পরিস্থিতি থমথমে হলেও নতুন করে আর কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। ইতিমধ্যেই আওয়ামী লীগ এবং ছাত্রলীগের প্রচুর কর্মী আহত হয়েছেন, মারা গিয়েছেন, এবং এখনও সেখানে গিয়ে বাড়িতে বাড়িতে পুলিশ এবং সেনাবাহিনীর তল্লাশি চলছে। কিন্তু তারপরেও আজ আপনাদের আমি একটা ভিডিও দেখাবো যে গোপালগঞ্জে কিন্তু তারপরেও আওয়ামী লীগ সমর্থকদের জোশ কোনো অংশে কমেনি। আপনার আগে সেই ভিডিওটা দেখে দিন, তাদের সেই মিছিলের ভিডিও। আপনারা দেখলেন গোপালগঞ্জ সব থেকে পুরনো ঘাঁটি বা শক্তিশালী ঘাঁটি এই মুহূর্তে আওয়ামী লীগের। শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে চলে যাওয়ার পর যারা বাংলাদেশ ছাড়তে পারেননি, তেমনি বহু আওয়ামী লীগ ছাত্রলীগের কট্টর কর্মী সমর্থক তারা কিন্তু গোপালগঞ্জেই আশ্রয় নিয়েছেন, কারণ এটা তাদের বরাবরই শক্ত ঘাঁটি। তো সবাই জানে গোপালগঞ্জের আর কি এই শেখ হাসিনার দলের ভিত কতটা মজবুত। প্রশ্ন হলো তারপরেও এনসিপি ওই জায়গায় যে ছাত্রদের সংগঠন তারা কেন তাদের অনুষ্ঠানটা করতে গেল, সেটাই কিন্তু মূল প্রশ্ন। কারণ নিঃসন্দেহে পুলিশের কাছে রিপোর্ট থাকবে, গোয়েন্দাদের কাছে রিপোর্ট থাকবে যে ওই এলাকায় গেলে গোলমাল হতে পারে। আমি বাংলাদেশের নানা সংবাদ মাধ্যমের রিপোর্টে পড়ছিলাম যে গোয়েন্দারা আগে জানতো, আমি প্রথম আলোয় দেখলাম তারা লিখেছে যে গোয়েন্দারা আগে জানতো যে সেখানে নাকি বাইরে থেকে লোক আসছে, বাইরে থেকে অস্ত্র আসছে, মানুষগুলো একজোট হচ্ছে। তাহলে তারপরেও এনসিপি তাদের কার্যক্রম একইভাবে কেন নিয়ে গেল? তারা জানতো প্রতিবাদ বা প্রতিরোধের মুখে পড়তে হবে, তারপরেও তারা অনুষ্ঠানের কোনো কাটছাট করেনি এবং কেন্দ্রীয় নেতারা পর্যন্ত সেখানে হাজির হয়েছিলেন। অবশ্য তাদের সেনাবাহিনীর ট্যাঙ্কে করে পালিয়ে আসতে হয়েছিল, কিন্তু তারা সেখানে কিন্তু হাজির হয়েছিলেন। ফলে যে প্রশ্নটা স্বাভাবিকভাবেই উঠছে, তাহলে কি এই ছাত্র সংগঠন এবং এই ছাত্র সংগঠনের অন্যতম পৃষ্ঠপোষক মোহাম্মদ ইউনূস চেয়েছিলেন যাতে এই গোলমালটা হোক, লাশ পড়ুক? তাহলে তারা যে ভাষ্যটা তৈরি করতে চাইছেন সেই ভাষ্যে তাদের সুবিধা হবে, অর্থাৎ দেশ এখনো নির্বাচনের জন্য প্রস্তুত নয়। দেখুন, এই গোপালগঞ্জে এই যদি অবস্থা হয় তাহলে কি করে নির্বাচন সম্ভব? এবং এই যে ছাত্রদের দল এনসিপি, তারাও বর্তমানে বেশ কিছুটা তাদের প্রতি যে সহানুভূতির হাওয়া ছিল আজকে গত জুলাই আগস্ট মাসেও, সেটা এখনো প্রায় ম্রিয়মান। তারাও আবার আগের মতো এই সমস্ত ছেলেগুলো আবার আগের মতো করে তারা চর্চায় চলে এসছে। কবে নির্বাচন হবে এই নিয়ে দীর্ঘদিন ধরে দোদুল্যমান অবস্থা। আমরা দেখলাম যে লন্ডনে যখন অন্তর্বর্তী সরকারের প্রধান গেলেন এবং তারিকের সঙ্গে বৈঠক করলেন, তারপরে ঠিক হলো যে তারা নির্বাচন ফেব্রুয়ারি মাসের মধ্যে করবেন সেখানে, এবং সেই অনুযায়ী কিন্তু প্রসেস এগোনো হচ্ছিল। যদিও প্রধান অন্তর্বর্তী প্রধান উপদেষ্টার যিনি প্রেস সচিব, তিনি অবশ্য বারবার করে জুন মাসের মধ্যে বলেছেন, এবং তাতে নানা রকম
শর্ত, পাল্টা শর্ত এনসিপি এখন চায়, জামাত চায় না, ফলে এরকম জায়গা থেকে চলতেই থাকছে। এবং অন্যতম প্রধান যে বিষয়, এটা যে সংস্কার না করে নির্বাচনের কি মানে, ফলে এই টানাপোড়েনের মধ্যে কিন্তু বারবার এই ছাত্রদের যে দলটি, তারা কিন্তু বারবার করে আইন শৃঙ্খলার পরিস্থিতির ওপর জোর দিচ্ছিল এবং আওয়ামী লীগকে কোনোভাবেই নির্বাচনে রাখানো হবে না, যে দাবি তারা তুলেছিল। আজকে স্বাভাবিক এই অবস্থায় আওয়ামী লীগ সমস্ত পলিটিক্যাল অ্যাক্টিভিটি বন্ধ হয়ে গেছে, ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়ে গেছে। ফলে যবেই নির্বাচন হোক, আওয়ামী লীগকে প্রতিদ্বন্দ্বিতা করার এই যে শেপে আছে, সম্ভব নয়। এখন যে প্রশ্নটা, অ্যাটল কি নির্বাচন ঠিক সময় হবে? যে সরকার ক্ষমতায় আসার পর এতদিন ধরে আইন শৃঙ্খলাকে আয়ত্তে আনতে পারলেন না, তারা আর 5-6 মাসের মধ্যে কিভাবে নির্বাচনে যাবে? বরং এই ঘটনাটাকে সামনে রেখে তারা হয়তো নির্বাচন যাতে এখন না হয়, সেই যুক্তিকেই তারা এগিয়ে নিয়ে যাবে। সেটাই মোহাম্মদ ইউনূসের কাছে অনেকটা সরল সমাধান। কারণ এই এনসিপি দলটাও এখনো সেভাবে তৈরি হয়নি, তাদের অ্যাকসেপ্টেন্সও তৈরি হয়নি। তারেক রহমানের সঙ্গে মিটিং হলেও তারেক কিন্তু এখনো দেশে ফিরতে পারেনি, কারণ সেনাবাহিনীর কাছে তার একটা মুচলেখা দেওয়া আছে, সে যখন দেশ ছেড়েছিল, যে সে আর এসে কোনো রকম রাজনীতিতে জড়াবে না। তাই একটা ভয় হয়তো আছে যে এখানে এলে আবার রাজনীতি শুরু করলে তাকে না আবার গ্রেপ্তারি বা হয়রানির সামনে পড়তে হয়। অন্য রানা রাজনৈতিক সুর সেখানে ভেসে উঠছে। দেখুন, একটা দলকে নিষিদ্ধ ঘোষণা করলেই সঙ্গে সঙ্গে তার সমর্থন, তার সাপোর্ট বেস সব ভ্যানিশ হয়ে যায় না। একটা সময় যখন শেখ হাসিনার সময় তো জামাতকেও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল, কিন্তু আবার এতদিন পরও দেখা গেল জামাত কিন্তু আছে। এরকম নয় যে নিষিদ্ধ ঘোষণার পর দলটাই উবে গেছে, তাদের সাপোর্টাররাই উবে গেছে, সেটা কিন্তু হয়নি। একইভাবে শেখ হাসিনা দলকে নিষিদ্ধ ঘোষণা করা, ছাত্রলীগকে তাদের কোনো প্রোগ্রাম না করতে দেওয়া, এর পরেও কিন্তু যারা এতদিন ধরে আওয়ামী লীগের সঙ্গে ছিলেন, করেছেন, এবং আওয়ামী লীগ একটা সিস্টেম, এতদিন ধরে ক্ষমতায় আছে, দেশের স্বাধীনতার আন্দোলনের সঙ্গে যারা যুক্ত, তো একদিনে একটা কলমের খোঁচায় নিষিদ্ধ ঘোষণা করার সঙ্গে সঙ্গে তাদের সাপোর্ট বেসটা উবে যেতে পারে না কোনো অবস্থাতেই, এবং সঙ্গে সঙ্গে সবাই আর কি পতাকা পাল্টে অন্য দলের তলাতেও যেতে পারে না। সব জানার পর কিন্তু গোপালগঞ্জকে বেছে নেওয়া হয়েছিল, এবং প্রতিরোধ হবে এটা জানার পরও বেছে নেওয়া হয়েছিল। ফলে একটা প্রশ্ন অবধারিতভাবে এই ঘটনার পর উঠে আসছে, এর পরে অ্যাটল কি বাংলাদেশে নির্বাচন হবে, নাকি নির্বাচনটা পিছিয়ে দেওয়ার জন্য এটা অন্যতম কৌশল ছিল মোহাম্মদ ইউনূস আর তার এই ছাত্র বাহিনীর। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।